21শে আগস্টের রায় হয়ে গেছে, এখন তো দেশে আসতে বাধা নেই। আমি রিপিটেডলি বলতে চাই, মামলার সাথে ওনার দেশে আসার কোনো সম্পর্ক নেই, কারণ প্রত্যেকটা মামলায় বানোয়াট, মিথ্যা ভিত্তির উপরে দাঁড় করানো, এবং গতকালকে ইনফেমাস 21শে আগস্টের মামলায় সেটি প্রমাণিত হয়েছে। যে প্রক্রিয়ায় মামলাটা দায়ের করা হয়েছিল, মামলাটা চলমান ছিল এবং রায় ঘোষণা ছিল, টোটাল প্রক্রিয়াটাকেই মাননীয় আদালত বাতিল করে দিয়েছেন এবং আইনি কাঠামো উনি বিশ্লেষণ করেছেন, এবং এখন দেশবাসী নিজেরাও কনভিন্সড হয়েছেন যে কোন আইনে মামলাটা চলতে পারত। আমার তো মনে হয় শেখ হাসিনা ওয়াজেদ নিজেই চান নাই প্রকৃত অপরাধীরা এই মামলায় দোষী সাব্যস্ত হোক। তিনি যদি চাইতেন তাহলে ওনারও তো লিগ্যাল এক্সপার্ট ছিল, লয়ার ছিল, অপিনিয়ন নিতে পারতেন। আমাদের পাক ভারত উপমহাদেশের আইনগত ইতিহাসে নাই দ্বিতীয় কনফেশনাল স্টেটমেন্ট অ্যাকাউন্টে নেওয়া, অর্থাৎ আমলে নেওয়া। গত 300-400 বছরের ইতিহাসেই নাই। যখন থেকে আপনার মডার্ন ল চালু হয়েছে তখন থেকে ইতিহাস নাই, উনি তো জানতেন সেটা। তাছাড়া তিনি যখন 161 করলেন, সাক্ষ্য দিলেন শেখ হাসিনা ওয়াজেদ এবং আওয়ামী লীগের নেতারা, ওনারাও তখন কিন্তু তারেক রহমান সাহেবের ব্যাপারে কেউ কিছু বলেননি। আমি মনে করি শেখ হাসিনা ওয়াজেদ বা আওয়ামী লীগ তারাই কখনোই চাননি যে 21শে আগস্টের এই হিনিয়াস ক্রাইমটার সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু তদন্ত হোক। ওনারা যদি চাইতেন তাহলে কিন্তু ওনাদের হাতে সুযোগ ছিল। ওনারা যা করেছেন, এই 21শে আগস্ট হিনিয়াস ক্রাইমটাকে ওনারা দাবার গুটি হিসাবে ব্যবহার করেছেন রাজনৈতিকভাবে। আপনারা জানেন গত 2 দশক এই 21শে আগস্ট বাংলাদেশের পলিটিক্সকে ডমিনেট করেছে। কিভাবে? যখন আন্দোলন সংগ্রাম চলছিল, দেশ বিদেশের কূটনীতিকরা যখন বলছিল যে বিএনপির সাথে সংলাপে বসার জন্য, তখন নিশ্চয়ই আপনাদের মনে আছে পতিত স্বৈরাচার পলাতক শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সাহেব বলতেন যে খুনিদের সাথে কিসের বৈঠক, বলতেন না? এই 21শে আগস্টটা মেনশন করে বলতেন। আমি যা মনে করি 21শে আগস্টটা ছিল তাদের রাজনৈতিক একটা সম্পদ, এবং এই সম্পদটা তারা তাদের রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করেছেন, যে কারণে 21শে আগস্টের সুষ্ঠু তদন্ত হয়নি এবং বিচারের নামে অবিচার হয়েছে। এমনকি দেখেন 21শে আগস্ট নিয়ে শেখ হাসিনা ওয়াজেদের যে সাক্ষ্য, সেই সাক্ষীতে নাম বলেননি। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন সময়ে FBI, মার্কিন ফেডারেল ইনভেস্টিগেশন ব্যুরো, ওনাদেরকে আমন্ত্রণ জানালেন, ওনারা আসলেন, স্কটল্যান্ড ইয়ার্ড আসলেন। ওনারা যখন শেখ হাসিনা ওয়াজেদের কাছে গেলেন ইন্টারভিউ নিতে, এবং ওনার যে গাড়িটা ছিল, যে জিপটা ওই ইনসিডেন্টে ছিল, সেই জিপটার ফরেন্সিক এভিডেন্স হিসাবে পরীক্ষা করতে চাইলেন, সেটাও কিন্তু দেননি তিনি। তার মানে কি? ভারতের কুলদীপ নায়ার তখন একটা সাক্ষাৎকার দিয়েছিল, কলাম লিখেছিলেন এটা নিয়ে, এবং কাদের সিদ্দিকী সাহেব তো জীবিত আছে, গো অ্যান্ড আস্ক হিম, উনি সংসদে দাঁড়িয়ে কি বলেছিলেন 21শে আগস্ট নিয়ে। আমরা গত 15-16 বছর বেসিক্যালি আপনাদের মিডিয়াকে একতরফাভাবে ইউজ করে জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে নির্জলা মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়েছে। তো বিচারের বাণী নিভৃতে কেঁদেছিল, গতকাল তিনি ন্যায় বিচার পেয়েছেন, এবং দেশবাসী এখন জানছে যে 21শে আগস্টের প্রকৃত ঘটনাটা কি। সেটা তো আমরা সবসময় বিএনপির পক্ষ থেকে দাবি জানিয়ে আসছি। হ্যাঁ, বলতে পারে যে বিএনপির সময় তো ঘটনা ঘটেছে। বিএনপির সময় ঘটনা ঘটেছিল, যে কারণে বিএনপি তার সর্বোচ্চ চেষ্টা করে FBI-কে এনেছিল। FBI তো আর বিএনপির প্রতি বায়াস ছিল না। স্কটল্যান্ড ইয়ার্ড, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা, তারা তো বায়াস ছিল না। তাদেরকে কেন অ্যালাউ করা হলো না তদন্ত করার জন্য? শেখ হাসিনা ওয়াজেদ তাদেরকে অ্যালাউ করেননি। 111-এর সময় চার্জশিট দিল, সেই চার্জশিট দেওয়ার আগে শেখ হাসিনার ইন্টারভিউ নিলেন, তখন বেগম খালেদা জিয়াও জেলখানায়, তারেক রহমান সাহেবও জেলখানায়, এবং 111-এর সরকার তো সবচেয়ে বেশি হস্টাইল ছিল তারেক সাহেবের প্রতি, তখন তো চার্জশিটে ওনার নাম দিল না।